বছরের পর বছর ধরে চলছে এই অনিয়ম, অচলাবস্থা আর অব্যবস্থাপনার গল্প। 1988 সালের 27 অক্টোবর 264টি স্লিপার উৎপাদন ক্ষমতা নিয়ে যাত্রা শুরু করেছিল ছাতক রেলওয়ের কংক্রিট স্লিপার প্ল্যান্ট। শুরুর দিকে ছিল নিয়মিত উৎপাদন, কিন্তু 2000 সালে দেখা দেয় অশনি সংকেত। এরপর 2012, 2014, 2016 এবং 2020 কয়েকবার চালু হলেও বেশি দিন টেকেনি কার্যক্রম। চলতি বছরেও একই চিত্র, 3 দফায় চালু হলো, সবসময়ই বন্ধ হয়ে গেছে, কখনো যান্ত্রিক ত্রুটিতে, কখনো কাঁচামালের অভাবে, আবার কখনো বা জনবল সংকটে। 2 ফেব্রুয়ারি চালু হয়ে 27 ফেব্রুয়ারিতে বন্ধ, 4 মে চালু হয়ে 29 মে আবার বন্ধ, সর্বশেষ 27 জুলাই চালু হয়ে 11 আগস্ট পর্যন্ত টিকেছিল উৎপাদন। ছাতকের রেলওয়ে একমাত্র কংক্রিট স্লিপার কারখানা, এটা দীর্ঘদিন বন্ধ থাকে, মধ্যে মধ্যে চালু হয়ে আবার বন্ধ হয়ে যায়। আমরা চাই এটা সরকারিভাবে যদি সবসময় চলে, শ্রমিক যারা আছে এরা কাজকর্ম করে চলবে, তারা ফ্যামিলিটা চলবে, আমরা সরকারের কাছে জোর দাবি জানাই। বর্তমানে কোনো অদৃশ্য কারণে স্লিপার কারখানা ও কিছুদিন আগে বন্ধ, কিছুদিন বন্ধ, আবার কিছুদিন চালু থাকে। এটার অনেক তদন্ত হয়েছে। এই স্লিপার কারখানা খেনে বন্ধ হয়, আবার খেনে চালু হয়, খেনে কদিন পরে বন্ধ হয়। কতদিন আগে একবার না বহুবার দুদক কর্মকর্তারা আইসে, তারা আইসন, আবার পরে দিকে উঠে গেছেন, আবার অদৃশ্য কারণে এগুলো বন্ধ হয়ে গেছে। স্লিপার কারখানার মাঝে অনেক যন্ত্রপাতি সেল ছিল, অনেক সরকারি মূল্যবান মালামাল ছিল, এইগুলো কোনো কিচ্ছু নাই, সবগুলো লুটে গেছে। স্লিপার মেশিনের যে মালগুলো ছিল এটাও নাই হয়ে গেছে। এটা সে নাই করছে, খারাপ নাই করছে, তদন্ত বসে আবার কতদিন পরে পরে আবার এটা কোনো এক অদৃশ্য কারণে এটা বন্ধ হয়ে যায়। এটার লাগে অবশ্যই যারা ই কারখানা জড়িত, যারা চাকরি দিন আছেন, কিছু অসাধু কর্মকর্তা আছে, এরা জড়িত। আবার কতদিন পরে পরে দুদকর তদন্ত কোনো অদৃশ্য কারণে এটা বন্ধ হয়ে যায়। বাংলাদেশ রেলের কাজ ছাতক থেকে সিলেট প্রায় 1000 কোটি টাকার কাজ আইছে, কেন আমাদের প্রায় হাজার হাজার স্লিপার লাগে। কিন্তু আমরা চাই আমরা ছাতকের স্লিপার কারখানাটি আবার পুরোদমে উৎপাদনটা শুরু হোক এলাকার, যাতে বেকার যুবক ভাইদের কর্মসংস্থান হোক। মেশিনারিজের সমস্যা, রক্ষণাবেক্ষণের অভাব, অনিয়ম, এমনকি মূল্যবান যন্ত্রপাতি চুরি সহ নানান অব্যবস্থাপনার কারণে এই একমাত্র সরকারি কংক্রিট স্লিপার প্ল্যান্ট আজ রুগ্ন অবস্থায়। আমরা আসলে দীর্ঘদিন ধরে দেখে আসছি এখানে বিভিন্ন ধরনের অনিয়ম দুর্নীতি হচ্ছে। এই অনিয়ম দুর্নীতিগুলা কর্তৃপক্ষ ভালোভাবে আমলে নিচ্ছে না, যার কারণে আমাদের এই প্রতিষ্ঠানটা অবহেলায় পড়ে আছে। তাই আমি চাই যেন আমাদের এই ছাতকের এই প্রতিষ্ঠানটি, ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানটি সুন্দরভাবে আবার পুনরুদ্যমে চালু হোক। আমি জোর দাবি জানাচ্ছি আমাদের বর্তমান বাংলাদেশ সরকারের কাছে যে আপনারা আপনাদের পৃষ্ঠপোষকতায় আমাদের এই বৃহত্তর সুনামগঞ্জ জেলার ছাতকবাসীকে কংক্রিট স্লিপার কারখানার উন্নতিকরণে সহযোগিতা করবেন। অভিযোগ উঠেছে উচ্চ পর্যায়ের কর্মকর্তারা নিয়মিত উপস্থিত থাকেন না, অনেকে সিলেট বা ঢাকায় থাকলেও বেতন ভাতা ভোগ করছেন নিয়মিতভাবেই। স্থানীয়দের আক্ষেপ, প্ল্যান্ট চালু থাকলে এখানে কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়, অনেক বেকার যুবক অস্থায়ী শ্রমিক হিসেবে কাজ পায়, কিন্তু প্ল্যান্ট বন্ধ হলে তারা ফিরে যায় বেকারত্বে। বড় বড় কর্মকর্তাও হল পানিটা লুটতে ফুটতে ওইটা নষ্ট করছে। এখন একবারে ফ্যাক্টরি বন্ধ, এই বন্ধ এই খুলে এই সমস্যা। কিন্তু সরকারের কাছে আমার জোর দাবি যাতে এই ইয়েটা আবার চালু করে। দুঃখজনক বিষয় হলো অব্যবস্থাপনা এবং দুর্নীতির কারণে এই কোম্পানির, এই ফ্যাক্টরির ধারাবাহিকতা আজকে বিনষ্ট হওয়ার পথে। এ বিষয়ে জানতে চাওয়া হলে ছাতক কংক্রিট স্লিপার প্ল্যান্টের নির্বাহী প্রকৌশলী আহসান হাবিব বলেন, চাইনার প্রেক্ষিতে ধরো স্লিপারগুলো প্রোডাকশন করা হয়, এখন আমাদের যেটা ডিপার্টমেন্টালি করার কথা ছিল সেটা আমার শেষ না। ঠিক আছে স্যার, বুঝতে পারছি। এখন কত হইলো স্যার, এখানে তো সারা বাংলাদেশের তো স্লিপারের কারখানা ছাতকে এই সরকারি স্লিপার কারখানা, এটা তো প্রচুর চাহিদা রয়েছে স্লিপারের, কিন্তু এই বেশিরভাগ সময় বন্ধ থাকে। এটা কি ওই রাষ্ট্রের জন্য একটা ক্ষতি না স্যার? সব দিক দিয়েই তো ক্ষতি। মনে করেন লেবার যারা কাজ করে তারাও এই আপনার কাজ না থাকলে বসে থাকে, বেতন পায় না, তারপরে আপনার ওই স্লিপারের উৎপাদনও কমে যাচ্ছে। ওভারঅল এটা তো রাষ্ট্রের জন্য একটা ক্ষতি না স্যার, সব দিক দিয়া? ক্ষতি বলবো না, প্রোডাকশন হইলে রাষ্ট্রের জন্য ভালো।
জি, স্লিপারগুলো নিয়ে আমরাই ব্যবহার করে আমাদের যে ডিমান্ড থাকে ধরেন 15,000 স্লিপার আমরা বানাই দিয়ে ভিতরে আমরা 7,500 স্লিপার ডিস্ট্রিবিউশন করছি। জি, এখনো 7,500 স্লিপার আমাদের হাতে আছে। জি, বলছি না যত আমরা বানাবো তত ভালো। তো এখন ওই যে দুইটা প্রতিষ্ঠানকে দিচ্ছি, এখনো বোনাসে শুরু করার কথা শুরু করে নাই, এই হচ্ছে বিষয়, আর কিছু না। বুঝতে পারছি স্যার, শুরু করলে হয়তো আবার আগের মতো গতি ফিরে পাবে আর কি। বুঝতে পারছি স্যার। তারপর তো ওই স্লিপার কারখানায় দেখলাম লোকবল সংকটও রয়েছে, লোকবল সংকট। আসলে শুধু স্লিপার কারখানায় না, সব জায়গাতেই আছে। তারপরে আমরা চেষ্টা করি আর কি ওর ভিতরে থেকে স্লিপার প্রোডাকশন করতে। স্লিপার প্লান্টের এই অচলাবস্থা দূর করতে স্থানীয়দের একটাই দাবি, সরকার এগিয়ে আসুক, সচল করা হোক এই গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানটি।